পাগল হনুত্রাস। দিনের বেলাতেও রাস্তায় নামতে ভয়। আক্রান্ত অন্তত 10 জন। মুর্শিদাবাদের ভরতপুর থানার ভালুইপাড়া গ্রামের এখন চরম আতঙ্ক, কারণ একটিমাত্র হিংস্র হনুমান। গত কয়েকদিনে এই পাগল হনু তাণ্ডবে গ্রামের অন্তত 10 জন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। হনুমানটির ভয়ে দিনের বেলাতেও রাস্তায় বের হতে পারছেন না মানুষজন। কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন ভালুইপাড়ার বাসিন্দারা। আতঙ্কের নিশানায় মহিলারা। আক্রান্তের মধ্যে রয়েছেন এক প্রৌঢ়, যার পায়ে কামড়ের জেরে গুরুতর আঘাত লাগে। তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেখানে তার 17টি সেলাই পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হনুমানটি বেছে বেছে মহিলাদের ওপর বেশি আক্রমণ করছে। শুধু কামড়ানোই নয়, কাপড় ছিঁড়ে দেওয়া, বাড়ির খাবার চুরি করে নেওয়ার মতো ঘটনা নিত্যদিনের। এই তাণ্ডবের ফলে এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে। স্থানীয় বাসিন্দা অদ্বৈব নন্দী আতঙ্কিত কণ্ঠে বলেন, হনুমানটির আক্রমণে আমরা চরম আতঙ্কগ্রস্ত। বিশেষ করে বাড়ির ছোটদের বাইরে বেরোনো বন্ধ। মহিলাদের দেখলেই তেড়ে আসছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাকেও কামড়ে দেয়। ব্যর্থ হন দফতর এবং পুলিশের চেষ্টা। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার বৃহস্পতিবার গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে ভরতপুর থানায় গিয়ে সমস্যার কথা জানান। এরপর শুক্রবার বন দপ্তর এবং ভরতপুর থানার পুলিশ যৌথভাবে দিনভর ভালুইপাড়া গ্রামে হনুটিকে ধরার জন্য অভিযান চালায়, কিন্তু যথেষ্ট চেষ্টা করেও হনুমানটিকে পাকড়াও করতে সফল হয়নি তারা। বন দপ্তরের এক কর্মী জানিয়েছেন, গ্রামবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে শনিবার আবারও হনুমানটিকে ধরার জন্য বিশেষ অভিযান চালানো হবে। আপাতত গ্রাম জুড়ে পুলিশের নজরদারি চলছে। ওই আশ্রমে বসেছিলাম, একটা ছেলেতে বসে আমি বলছে যে সুন্দর যাইছে, আমরা বাড়ি চলে যাই। বাড়ি আসি বলে হাঁটে কিছুক্ষণ চলে এসছি। একটা ছেলেতে বলছে যে ওইটা খেপা হনু চলে আসছে। আর আমি তখন দেখছি, আর আমার তো দৌড়ে এই রাস্তা দিয়ে আসবে। আমি কিন্তু দৌড়ে পালা আসতে পারলে আমার মানে দৌড়ে যাই থামার মতো, কিন্তু আমি নুকুছে। আর এমন অবস্থায় সেই খেঁচরের চেম্বারে বসেছিল, সেইখান থেকে কিন্তু ছুটে চলে আসে ওই থামে পা দিয়ে, আর আমাকে একবার পিছনে এমনি করে ধরে একবার লাল মন্দিরে এক আচার দিয়ে বেরিয়েছিল। আমি মনে গেলাম আমার মাথা ভেঙে গেল। আমি থরথর করে হাঁটতে লাগলাম, এই হাতটাতে লাগলো আর এই পাটা কেটে গেল, গামছাটা ছিঁড়ে চলে গেল। একবারে খাইলে ধরে আচার দিয়েছিল, গামছাটা ছিঁড়ে চলে গেল। ওদিকে গাছের ছিল, গাছের দিকে ছাদের উপর লেপে পড়েছিল। আপনি কোথায় ছিলেন? আমি ছাতে। যে হনুমানটা আপনাকে কি করেছে? হনুমানটা কামড়াতে দিয়েছিল। কোথায় কোথায় কামড়িয়েছে? কামড়াইতে যাবে না, ধর কাছে গেছিলো, আমি ধরো মারতে গেছি, আর লেপে আবার ফারাকে দিয়ে পেলাইছে। তখন আবার গ্রাম থেকে মেলা মানুষ এসে সব তেড়ে তুড়ে দিয়ে, আবার গাঁ থেকে তেড়ে তুড়ে দিয়েছে। এই ঘটনাটা কবে ঘটেছে? কালকে সন্ধ্যের দিকে, আজ থেকে। কালকে সন্ধ্যার দিকে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম খায়রুল শেখ। বাড়ি? বাড়ি ভালুইপাড়া। এটা কবে থেকে ঘটছে? এটা মোটামুটি আজ প্রায় দিন 5 হয়েছে। সব হিন্দুদের, আমাদের মুসলিমদের ছেলেপিলে অনেক কামড়াইছে। আচ্ছা, হনুমানটা দেখে কি মনে হলো আপনার? হনুমানটা খেপি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।